নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিও, আজকে আমার জানো তো আজকে সেরকম একটা চাপ নেই কাজ। আর সৌভিক স্কুল যাবে না, তো ওকে স্কুলে পাঠাতে হলে কিন্তু এতটা তাড়াতাড়ি আমি রান্না বসাতে পাই না। তো আজকে রান্নার একটু ঝামেলাটাও কম। আজকে সৌভিক ওর জেঠু দুজনেই কিন্তু বাড়িতে খাবে না। আর এই যে পেঁয়াজ পালা, এটা হচ্ছে পেঁয়াজ পালা। তো অনেকে হয়তো পেঁয়াজের গাছ বলে থাকে বা পেঁয়াজ কলি বলে থাকে। তো এগুলো আসলে কিন্তু কলি না, এগুলো দেখো, এগুলো কিন্তু পেঁয়াজ পালা, যেটা পেঁয়াজের গাছ বলে। তো আমরা এটা পালাই বলি। তো অন্য কোথায় কি কি বলে, হয়তো অন্য কিছু বলে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখবে এই পেঁয়াজের যে পালাটা দিয়ে এত সুন্দর সুন্দর রান্না হয় যে কি বলবো। তো অল্প করে পেয়েছি সজনে ফুল, সজনে ফুলটা দিয়ে ভাবছি আজকে পেঁয়াজের এই পালাটা রান্না করব। এখনকার দিনে এই টাইমে এই যে এই পাতা ঝরার দিনটাতে সজনে ডাঁটা সজনে ফুল কিন্তু বেশি করে খেতে বলে। আমাদের এখানে আবার সেরকম জানো তো বেশি পাওয়া যায় না। সজনে ফুল বলো, সজনে ডাঁটা বলো, এই ছাতু বলো, মানে শামুক বলো, যেটাকে গুগলি বলা হয়, তো এদিকে আবার সেরকম একটা পাওয়াও যায় না। তো খুব সামান্য পরিমাণ পেয়েছি। তো দেখো সেটা দিয়ে আজকে ভাবছি রান্না করব। আর খাবো আজকে সৌভিকের বাবা আর আমি। সৌভিক আর ওর জেঠুর আবার নেমন্তন্ন। সৌভিকের হচ্ছে ওর বন্ধুর বইতে, তো ওখানে যাবে। আর ওই বাড়িতেই যাবে ওর জেঠু, একজনকে বলে গিয়েছিল, তো ও জেঠু। আজকে সৌভিকের বাবা আর আমি, তো আজকে সেরকম একটা রান্নার ঝামেলা নেই। এই যে আলুটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর চাপা দিয়ে দেখো আলুটা কিন্তু হাফ আমার সেদ্ধ হয়েই গেল। তো এটাই বানাবো আজকে সবজি। সজনে ফুলটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটা কয়েকবার নেড়ে নেব। আর এটা এখন চাপা দেবো না, কারণ সজনে ফুলটা গলে যেতে পারে। অল্প সামান্য ভেজে নিলে এত সুন্দর সেন্ট উঠে যে কি বলবো। আর এই সজনে ফুল জানো তো অনেক দিন পর খাচ্ছি, আমার খুবই একটা পছন্দের জিনিস আজকের এই মেনুটা। তো এটা থাকলে সজনে ফুল আমার এত ভালো লাগে যে কি বলবো, গন্ধটাই খুবই সুন্দর। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পালাটা, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলিটা একটু আলাদা, কি আলাদা বলো তো, ওটা হয় একটু মোটা, আর দেখবে একটু চাপ পড়লে কিন্তু ওটা ভেঙেও যায়। আর এটা পালাটা হচ্ছে খুবই নরম, যেটা সে ঘাসের মতো এটা। আর কলিটা একটু মোটা মোটা হয়, ওটা সেদ্ধ হতেও কিন্তু একটু দেরি হয়। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা হয়ে গেছে, সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষেটা ভাবছো জল দিয়ে দিচ্ছি কেন, কারণ এই সর্ষের ছালগুলো জানো তো, এই খোসাগুলো খাওয়া কিন্তু মানে পেটের পক্ষে খুবই একটা ক্ষতিকর জিনিস। সর্ষে মাত্রই কিন্তু ক্ষতিকর। তো তার জন্য কিন্তু আমি সর্ষে দিয়ে কিছু রান্না করলেই এরমভাবে জল দিয়ে দিই। তারপর একটু ভালোভাবে ঘেটে অল্প সামান্য নুন দিয়ে তারপর সেরকম রেখে দিই, তাহলে দেখবে এর তলাতে এরকমভাবে খোসাগুলো কিন্তু পড়ে যায়। হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর। চলো এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আর কোনো অন্য কিছু মশলা ব্যবহার করব না, নাহলে আবার এর আসল স্বাদেই পাবো না। শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে কিন্তু আজকে আমি এই রান্নাটা করছি। আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে যে কি বলবো। এটা হতে থাক। এটা হতে হতে সৌভিকের আবার স্নান টান করিয়ে তারপর আবার ফিরে এলাম। এটা বস করে দিয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের সাথে আমি লঙ্কা দুটো বেটেছি, আর খুবই সামান্য যেহেতু সবজি,
বেশি ঝাল আমি আবার বেশি ঝাল খেতে পারি না, তো তার জন্য গোটা লঙ্কাটাই দিয়েছি। ওটা যার পাতে পরে পড়বে, হয় আমার পাতে না হয় সৌভিকের বাবার পাতে থাকবে। ভাতটা একবার দেখে নিই যে কত দূর হয়েছে, আর অল্প থাক এরকম, একটু খাবার একটু আগে নামিয়ে নেব। এবার সবজিটাতে আমি দেখো হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এত গন্ধটা এত সুন্দর উঠেছে বন্ধুরা যে কি বলবো। এবার এটাকে এরমভাবে একটু ভালোভাবে চাটুতে করে মেরে নিচ্ছি, তারপর নামিয়ে দেব। তারপর ওকে গিয়ে আবার রেডি করানো রয়েছে, ওর জামা প্যান্ট এখনো বার করা হয়নি। আজ বন্ধুর ওই যে পৈতে হচ্ছে, তার জন্য কিন্তু ওরা স্কুল কোনো বন্ধু স্কুল যায়নি, তো ও যায়নি। বলছে মা আজকে আর যাবো না। তো ওদের বাড়িতে সকাল থেকে বলেছিল, সকালে একবার গিয়েছিল, জলখাবার খেয়ে এসেছে, তারপর এসে এই যে স্নান টান করলো, একটু বই নিয়ে বসেছিল, তারপর এই যে যাবে আবার। ওকে বললাম একটু দেরি করে যাবি, বলছে না মা আমাকে যেতে বলেছে, সব বন্ধুরা নাকি আগেই চলে গিয়েছে, আগেই যেতে বলেছে। কারণ কি বলতো, পৈতে বাড়িতেও কিন্তু বিয়ে বাড়ির মতো সব কিছু নিয়ম হয়, হলুদের হয়, তারপর ওই যে কান ফুটো করে, ও শুনেছে। তো বলছে মা আগেই যাই, গেলেই কিন্তু দেখতে পারবো সব কিছু অনুষ্ঠান। হয়ে গেছে আমার রান্না, এবার আমি গ্যাসটা ভালোভাবে একটু মুছে নিই, তারপর ওকে জামা প্যান্ট দিয়ে ওকে পাঠিয়ে তারপর আমি ভাতটা নামাবো। রান্না করার পরেই যদি আমরা দেখবে সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা একটু মুছে নিই না, তাহলে দেখবে কাজটা খুবই আসান হয়ে যায়। কারণ এটা যদি ভাবি যে আমরা পরে করব, হয়তো আমি ভাতটা নামাবো পরে করব, তখন দেখবে গ্যাসটার মধ্যে এমন কড়কড়ি হয়ে যায় যে খাবারগুলো পড়ে থাকে, রান্নার সব কিছুই রান্নার দ্বারা আমাদের গ্যাসের উপরেই সব কিছু নামানো হয়, তো এত কড়কড়ি হয়ে যায় যে গ্যাসটা মুছতে তখন আবার দ্বিগুণ টাইম লাগে। তার জন্য চটজলদি করে নেওয়াটাই বেটার। হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, একটু সামান্য মুছে নিলেই কিন্তু। তারপর ভাত নাবি, আবার তো আমি ডিম ভাজবো, তো ওই দিকটা থাক, তারপর ওই দিকটা আমি পরে মুছে নেব। চলো এবার গিয়ে সৌভিকের জামাটা বার করে দিই। ওকে বললাম একটা হাত ভর্তি পর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, বলছে না মা আমি হাত ভর্তি পরবো না। তো ওকে এটাই বার করে দিই। এবছর জন্য তো এত বড় জামাটা নিয়েছি, জামাটাও দেখছি খাটো হয়ে গেছে। আর এত দাম দিয়ে জামা নেওয়ার পর যদি খাটো হয়ে যায়, কিছুদিন না পরতেই পায়, মনটাও খারাপ লাগে। কত খাটো হয়ে গেছে জামাটা। আর ও রেডি হয়ে গেছে, এবার গিফট নেবে, তারপর যাবে। আর আমার চেয়ারের কি অবস্থা দেখতে পাচ্ছ, সরস্বতী পুজোর থেকে এগুলো সব এরকম একদম জড়ো করা রয়েছে। এবার এগুলো কেচে তারপর ভাঁজ করে রাখতে হবে। আস্তে আস্তে যাবি। এই যে দেখো আসছে, বাজনাটা আসছে না, এটাই হচ্ছে ওই পৈতে বাড়ি। তো ওনাদের বাড়িতেই সৌভিক যাবে নেমন্তন্ন খেতে। এনাদের আবার পৈতে মানে কি জানো তো, আমাদের যেমন বিয়ে বাড়িতে হয়, এদের নাকি পৈতেতেও এরকমই নিয়ম সব কিছু হয়। তো সেটাই আসছিল বলে জ্বালানা দিয়ে আমি বলে দেখে আসি একবার গিয়ে চট করে।
আজকে দেখছো গ্রীষ্মকালের মতো ফাটিয়ে রোদ দিচ্ছে, প্রচুর রোদ, প্রচুর আর খরা। চলো এবার গিয়ে আমরাও ডিমটা ভেজে নিই। সৌভিকের বাবা চলে এসেছে, খেয়ে নিই। ডিমটা একসাথে দুটো ভেজে নিচ্ছি, তারপর দুজনে একসাথে বসে পড়বো। আজকে তো আর সৌভিকও নেই। চলো তাহলে আমরাও খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না।